আল্লাহ বলো না গো, কার দরবারে গিয়ে আমি আবার মাপ চাই? তুমি ছাড়া তো আমাদের মালিক নেই। আল্লাহ তুমি মাপ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হব? আর আমার মতো গুনাহগারে যদি মাপ না করে জাহান্নামের আগুনে জ্বালাও, বলো না তোমার কি ফায়দা হবে? তোমার কি লাভ হবে? এইভাবে 40 দিন টানা কান্না শুরু করছে। কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। এমন কান্না কানছে রে, এমন ভাবে তওবা করছে, তওবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা করছে। কালতে কালতে কঙ্কাল হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। শুধু গুনার উপরে লজ্জিত হইয়া সাহাবায়ে কেরাম গিয়া ওই সাহাবীরে নিয়ে আসলেন নবীজির সামনে। নবীজি তাকায়া দেখে সাহাবী চোখ দিয়া রক্ত পড়ে, শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে যেই মাত্র সাহাবী নবীর সামনে হাজির, শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল, চোখ দিয়া রক্ত পড়তেছিল, আর শরীরে শক্তি নাই, কথাও বলতে পারে না। এমত অবস্থায় নবী তাকায়া দেখে তার পাশেই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কি বুঝলেন?